নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি চিরসখার সাত কাহন। দেখা যাচ্ছে যে কুর্চি বাড়িতে এসছে, অয়নদীপ কুর্চির হাজব্যান্ড নিয়ে বলছে যে ওর ছেলের বিয়ে, তাই কুর্চিকে যে কটা দিন ওদের বাড়িতে থাকতে হবে, না হলে ছেলের মেয়ের বাড়ির লোকরা তো কথা বলছে, সেই জন্যে। তো কুর্চি বললো আমি কেন যাব, আমি যাব না। তারপরে কুর্চি অনেক রকম কথা হলো, বলছে তুমি চাকরি করেছো, ছেলেকে দেখনি। তো বললো তুমি তো আমাকে ঘর থেকে বার করে দিয়েছিলে, যখন ইচ্ছে ঘর থেকে বার করে দিবে, যখন ইচ্ছা ডেকে নিবে, সেটা হবে না। ডাবলুর যখন বিয়ে, তো ডাবলু এসে আমাকে বলতে পারতো, তবে আমি যেতাম। সে যাই হোক, বলল যে তোমাকে কদিন আমাদের বাড়িতে যেয়ে থাকতে হবে। কুর্চি বললো আমি যাব না, আমরা কেউ যাব না তোমার ছেলের বিয়ে। তারপরে দেখা গেল যে কুর্চিকে বলছে যে কমলিনী, যে দিদি ভাই যখন নিমন্ত্রণ করে গেছে তা একবার আমাদের যাওয়া উচিত। বলছে না বৌদি ভাই, যাব না। তারপর বললো যে না, একবার গিফটও তো মা, তুমি গিফট দিয়ে আসবে, উপহার তো দিতেই হবে, তো একবার তো যেতেই হবে। হ্যাঁ তুমি থেকো না, আলাদা কথা নিয়ে বললো ঠিক আছে তাহলে। নতুনও বুঝালো যে দেখো কুর্চি, যতই সম্পর্ক অস্বীকার করো, সম্পর্ক কি যায়? এই যে বুবলাইকে আমি কোলে পিঠে মানুষ করেছি, ও আমাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে গেছে, কিন্তু আমরা কি ভুলতে পারছি সেই অতীত নিয়ে? আমরা একবার যাব বুবলাইকে বলতে। তখন কমলিনী বললো শ্বশুর বাড়িতে যাবার দরকার নেই, ওরা আবার নানা রকম কথা শোনাবে। বললো না না, আমি জানি বুবলাইকে কোথায় পাওয়া যাবে, সেইখানেই যাব। এইদিকে দেখা যাচ্ছে মিঠি কিছু কেনাকাটা করতে গেছে, আর সেখানে মৌ। তারপর বলছে কি মিঠি, পুজোর জামা কাপড় কিনতে এসছিস? তার মানে তোর মন ভালো আছে বল। তখন বলছে কিছু কেনাকাটা করতে এলেই যে নিজের জন্য কিনবো, এটা তুই ভাবলি কি করে? মা তো পুজোর সময় অনেককে গিফট দেয়, সেই জন্যে মায়ের জন্যই এসছি। তো তুইও তো নিজের জন্য কিনতে এসছিস। তো বলে না, আমিও ওইটাই কিনতে এসছি। তো তারপর বলছে যে হ্যাঁ পিসিমণি অনেক দামি দামি সবাইকে গিফট দেয়, আমরা তো অত দামি গিফট দিতে পারি না, তো বাবার একা রোজগার। আর পিসিমণি দেখ চাকরি বাকরি করে না, কিছু না, তাও পিসিমণি অত দামি দামি গিফট দিতে পারে। তখন বলছে তুই জানিস না, আমার গিফটগুলো তো নতুন কাকুই কিনে দেয় মাকে, আর আমাদের ঘরটা তো নতুন কাকুর, আমাদের সংসার তো নতুন কাকুর টাকাতেই চলে। সেই জন্য বলছে যাক স্বীকার করলি। তো বলছে যেটা সত্যি সেটা স্বীকার করবো না কেন? এটা তো সত্যি যে নতুন কাকুর টাকাতেই আমরা আমাদের সংসার চলে, আর আমার মা কিনে দেয়। তখন বলছে যে তাহলে আর লোক দেখানো করে রাখাটাই কি দরকার? ওদের বিয়ে ওদের তো বিয়ে করে নেওয়া উচিত। তখন বলছে যে কেন? বলছে যে ছেলে না। তখন বললো দেখ, ওদের বিয়ে করবে কি না করবে ওইটা ওদের ব্যাপার, তবে যখন নতুন কাকুর খুব মরণাপন্ন হয়েছিল আমার মাই বাঁচিয়েছিল, আর নতুন কাকু আমার মায়ের সংসারটাকে ভালোবাসে বলেই সবারই জন্যে দুহাত দিয়ে টাকা খরচা করে। তো উভয়ের বন্ধু। তখন বলছে একটা পুরুষ আর মহিলার মধ্যে বন্ধুত্ব হয় না। বলছে বন্ধুত্বই হয়, চাহে পুরুষ মহিলা হয় না, এখানে বন্ধুত্বটা ওরা বিয়ে করবে কি না করবে সেটা ওদের ব্যাপার। বলছে না, আগে তো না হয় পিসামশাই ছিল, আগে তো না হয় বিয়ে করে নিতেই পারতো। হ্যাঁ পিসামশাই আসতো, তখন একটা অ্যাটম বোম হতো, বহুত বড় মেলোড্রামা হতো, বাবারে সে তো ভয়ঙ্কর সিরিয়ালের মতন। তবে যখন জোর করে পিসিমণি ডিভোর্সটা নিয়েই নি, এখন তো পিসামশাই নেই, চুরি চামারি করে চলে গেছে, আর জোর করে পিসিমণি যখন ডিভোর্সটা নিয়েই নিয়েছে, আর একটা ছিল বর্ষা বৌদি আর বুবলাই, তো ওরা যখন নেই তখন তো পিসিমণির রাস্তা সাফ। তো এইবারে তো বিয়েটা করে নিলেই পারে। তখন মিঠি বলছে যে বল কাকে ফোন করব? বলছে বলছে না, তো তুই সেগুলো আমাকে কেন বলছিস? তুই পিসিমণিকে নিজের বল, কিংবা নতুন কাকুকেও তুই ভালো করেই চিনিস, তোর পিসিমণি আর নতুন কাকুকেই যখন ভালো করে চিনিস তখন তুই ওদেরকে বল। বলছে আমি কি করে বলবো ওদেরকে? আমি কি ওদেরকে এসব কথা বলতে পারি নাকি? আমি অনেক ছোট। তো মিঠি বলছে ছোট বলে তো তোর কোনো কথা মুখে আটকাচ্ছে না, সব তো খারাপ খারাপ কথা বলেই যাচ্ছিস তুই তখন থেকে।
ছোটো তখন বলছে যে হ্যাঁ বুবলাই বর্ষা বৌদি তো বাড়ি থেকে চলে গেছে, ওদের সঙ্গে তো আমার সম্পর্ক আছেই, খুব ভালো মহিলা। বর্ষা বৌদি বলছে তাই নাকি, তুই নিজের মাইন্ডসেটের লোকের সঙ্গেই তোর সম্পর্ক ভালো থাকে, তোর খুব ভালো কথা, রাখ সম্পর্ক। বলছে না বুবলাই দা ওইগুলো মায়ের স্ক্যান্ডেলটা পছন্দ করতো না, সেই জন্যই প্রতিবাদ করতো। আর বর্ষা বৌদিরও অমনি বলে খুব ভালো কথা, তাহলে বর্ষা বৌদিকে নিয়েই থাক, তাহলে আর আমাকে কেন বলতে আসছি, ওদের নিয়ে কথা আমার কাছে কিছু বলতে আসবি না, এটাই বলল। তারপরে কি হলো কি, বলছে যে মনে হচ্ছে তুই শোকটা ভুলে গেছিস। তখন বলছে কিসের শোক, বলছে প্লুটোর। তখন বলছে যে তুই কি ভুলতে পেরেছিস, বলছে আমার কথা ছাড়, তোরটা দেখ, তুই তুই ভুলে গেছিস, তবেই তো এত বড় বড় কথা অন্যদিকে মন দিতে পারছিস, অন্যদিকে চিন্তা ভাবনা করতে পারছিস, নতুন তুই নতুন নতুন করে সবারই নামে আজে বাজে কথা বলতে পারছিস। তখন বলছে যে না আমি শোক তো ভুলেইছি, কিন্তু কাকিমা মানে প্লুটোর মায়ের নিয়ে বলছে আন্টির শোকটা তো ভুললে যতই আফটার ওর মা, তো ওনার তো শোক আছেই। তো বলে হ্যাঁ ঠিক আছে। তখন বলছে দেখ মৌ, তোরা যে আমাকে এক্সকিউজ করেছিলি যে আমার জন্যেই নাকি প্লুটো মারা গেছে, এটা তুইও জানতিস খুব বাজে কথা। আর তুই একটা জিনিস জানবি তো, যে তুই হচ্ছিস সত্যি স্বার্থপর মেয়ে, তুই নিজে ছাড়া কাউকে ভালোবাসিস না। তুই প্লুটোকে আমার থেকে ছিনিয়ে নিবি বলেই প্রতিযোগিতায় নেমেছিলি, আর সে হাত করে যায়, তুই জানতিস ভালো করে প্লুটো আমাকে ভালোবাসে, তা সত্ত্বেও তুই প্লুটোর পেছনে হাত ধুয়ে পড়েছিলি, হ্যাঁ ছিনিয়ে নিবি বলে। তুই প্লুটোকেও কোনো দিন ভালোবাসিস নি, তুই হচ্ছিস অত্যন্ত সেলফিশ একটা স্বার্থপর মেয়ে। তো যদি ঠিক আছে তোর কথাই আমি ধরে নিচ্ছি, যদি প্লুটো আমার উপর অভিমান করে, আমি কথা শুনিয়েছিলাম বলে অভিমান করে মারা গেল, তো এটাতেই বোঝা গেল যে ও আমাকেই ভালোবাসতো, তবেই আমার উপর এতটা অভিমান হয়েছিল যে ও পৃথিবী থেকে চলে যেতে পারলো। হ্যাঁ, তো তুই তো কোথাও নেই এর মধ্যে। তারপর বলছে যে ঠিক আছে আর তোর সঙ্গে আমি কথা বলবো না, তবে হ্যাঁ একটা জিনিস বলবো, তুই হয়তো কেরিয়ারে অনেক সাফল্য পাবি, কারণ তুই তো সবাইকে কেটে কেটে টপকাতে চাস, তো সাফল্য পাবি, কিন্তু তুই পার্সোনাল লাইফে কখনো তুই কারো সঙ্গ পাবি না, তুই একদম নিঃসঙ্গ হয়ে থাকবি, এটাই আমার ধারণা, এটাই আমার বিশ্বাস বলে নিয়ে মিঠি চলে গেল। তারপরে দেখা গেল ওরা সব কুর্চির শ্বশুর বাড়িতে যাচ্ছে। কুর্চির শ্বশুর বাড়িতে ওরা তো অয়নদীপ দরজা খুললো। হ্যাঁ, তার আগেই মিঠি বলেছিল যে পিসিমণি ওরা যদি তোমাকে কথা শোনায় আমি কিন্তু ফাইট করব। তারপর বলছে পিসিমণি তোমাকে ডাবলু দাদা আসতে দেবে তো? তো বলছে না রে মা, আমার অত কপাল নেই, ও আমাকে আটকাবে না। তারপরে দেখা গেল যে কুর্চির ওই অয়নদীপ দরজা খুললো, ওরা ভিতরে গেল। তারপরে ও মেজ বৌদি বলে এক মহিলাকে ডাকলো, অয়নদীপ এলো। তো ওই মহিলাও এসে কুর্চিকেই কথা শোনাতে লাগলো, বলে তুমি সকালে ওই অয়নদীপ বলছে তুমি তো সকালে বেরিয়ে যেতে আর আসতে সেই সন্ধ্যের চাকরির নাম করে। তখন কমলিনী বলল চাকরি করাটা কি পাপ নাকি, চাকরি করবে না লোকে? তখন বলছে সব তো মেজ বৌদিয়েই করেছে। তা বলে হ্যাঁ ঠিক আছে, মেজ বৌদিয়েই করেছে। তো তখন ওই মহিলা বলছে যে মানে কুর্চির যে যা আর কি, যে এইখানে পাকাপাকিভাবে থাকতে এসছিস না এসে এমনি দেখা করতে এসছিস? তো বললো যে না, আমি পাকাপাকিভাবে থাকতে আসিনি, আমি ছেলেকে নিমন্ত্রণ করেছে বিয়ের, সে আমি উপহারটা দিতে এসেছি, এখানে আমি থাকতে আসিনি। বলছে না দেখ, আমি তো সেটা কখনো বলিনি, এটা তোদের ব্যাপার, তোরা বুঝে নে। এইসবই কথা হলো। এবারে দেখা যাক আর কী কথা হয়, কালকে নেক্সট এপিসোডে দেখব। এইখানে আমি একটা কথা বলার আছে, সিরিয়ালে আমাদের দর্শকদের একটা প্রশ্ন, এই যে সবাইকে এক এক করে নিয়ে চলে গেল, প্লুটো হয় প্রথম, তারপরে সব সিরিয়ালটা থেকে মানে অনেক লোক সংখ্যা কমিয়ে দিল, ভালো কথা। বর্ষা বুবলাইকে নিয়ে গেল, ভালো কথা। চন্দ্র সোহিনীকে তো যাওয়াটা সব থেকে ভালো জিনিস। তবে হ্যাঁ এটাই বলবো যে যেমন বুবলাই বর্ষা ছেড়ে বুবলাই যেমন নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবার জন্য একবার আক্ষেপ করতে আসে, শুনছি নাকি এটাতে দেখানো হবে কমলিনী অসুস্থ হবে।
কমলিনী যদি অসুস্থ হয় তো বুবলাই আসে যেমন নিজের ভুলটা বুঝতে পারে। বর্ষা কী জিনিস সবাই সেটা বুঝতে পারে। এই যে বর্ষার হয়ে অনেকে তাবেদারি করে, এটাও দর্শকদের পছন্দ নয়। বর্ষা যে একটা শয়তান লোভী। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, বুবলাই যেন, মেকার্সদের কাছে অনুরোধ করব, বুবলাই যেন বুঝতে পারে আর তারপরে বর্ষার বাড়ির লোককে ছেড়ে বেড়ে চলে আসে। এটাই দেখতে চাইবো। তবে হ্যাঁ, সিরিয়ালটা এখন কতদিন চলবে জানি না, কেন কি এলজি সিরিয়ালে দেখেছি যখন নতুন সিরিয়াল কোনো আসে তখন এলজি পুরনো সিরিয়ালটার দিকে মন দেয় না, সিরিয়ালটাকে বাজে করে দেয়, টিআরপি চলে যায়, তারপর একদিন বন্ধ হয়ে যায়। তবে চিরসখা দর্শকদের অনেক পছন্দের সিরিয়াল, সেটা যেমন না করে, এমনি যেমন প্রথম থেকে জমিয়ে রেখেছে তেমনি রাখুক। হ্যাঁ, এটা শয়তানদের উচিত সাজা হোক, যেমন সোহিনীর আর রিয়ার হলো। আচ্ছা, সোহিনীর এইখানে দেখা যাচ্ছে কমলিনী তো সোহিনীর মেয়েটাকে রেখে নিয়েছিল, সোহালিয়াকে, কিন্তু সোহালিয়াকে একদিনও দেখাচ্ছে না, ও কোথায় গেল? নিশ্চয়ই এটা মেকার্সরা ঠিক